আমার বিয়ে হয়েছে ৯ বছর। আমার ৪ বছরের একটা মেয়েও আছে। আমার হাসব্যান্ড আরো একটা বিয়ে করেছে। সে সবসময় তার বড় বউয়ের সাথে সময় কাটাতো। আমি আমার বাবার বাড়িতেই থাকতাম। সে তার বড় বউকে নিয়ে ঢাকায় থাকতো। আমার কাছে আসতো মাসে ১ বার না হয় ২ বার। তখন তো আমার বয়স ছিল মাত্র ১৮ বছর। চাহিদাও থাকতো। তখনই আমার একটা ছেলের সাথে পরিচয় হয় আমাদের এলাকায়। প্রথম আমি তার সাথে মিশতে চাইনি। কিন্তু সে আস্তে আস্তে আমার সাথে মিশার চেষ্টা করে। ছেলেটা ছিল অবিবাহিত। আমাদের এলাকায় হওয়া সত্ত্বেও আমি তাকে তেমন একটা চিনতাম না। একটা ফার্মেসির দোকানে ওষুধ নিতে যেয়ে তার সাথে আমার পরিচয় হয়েছিল। তখন স্বামী সন্তানের কথা চিন্তা না করে ওর সাথে আস্তে আস্তে আমি কথা বলতে থাকি। আমাদের এলাকায় আসতো, আমি তখন ওর সাথে দেখা করতাম। ওর সাথে আমার ২ বছর ভালোই সম্পর্ক ছিল। ২ বছরের মধ্যে আমাকে রুম ডেটের প্রস্তাব দেয়। তারপর আমি ওর সাথে কথা বলাই বন্ধ করে দেই। তখন আমার পায়ে ধরে মাপ চাই, আমি যেন ওকে ছেড়ে না যাই। তখন সবকিছু আবার আগের মতন ঠিক করলাম। আমাকে আবার ভালো করে বোঝালো, আমার স্বামী যদি ভালো হতো তাহলে আমাকে সময় দিত। কিন্তু সে আমাকে সময় দিত না, যার কারণে আমি তার সাথে রুম শেয়ার করতে রাজি হলাম। রুম ডেটে যাওয়ার জন্য আমার মেয়েটাকে রেখে গেলাম আমার ভাগ্নির কাছে। কিছু না বলে চলে গেলাম। সকালে গেলাম, ফেরত আসলাম বিকাল ৫টার দিকে। হঠাৎ করে আমার মনের ভিতরে একটা কষ্ট লাগতে শুরু হলো। তখন মনে হলো কি করলাম, আমি জীবনে কোনো ছেলের সাথে রিলেশন তো দূরে থাক, কখনো একটা ছেলের সাথে কথাও বলতাম না। আর সেই জায়গায় আমি একটা ছেলের সাথে রুম ডেটে গেছি। প্রথম ১ মাস ভালোই ছিল, পরে আস্তে আস্তে আমার নাম্বারটা ব্লক করে দিল। আস্তে আস্তে কথা বলাই বন্ধ করে দেয়, আমার সাথে দেখা করাও বন্ধ করে দেয়। তেমন একটা ব্যস্ত না, তারপরেও আমার হাজবেন্ড আমাকে ঢাকায় নিয়ে চলে আসলো। হঠাৎ করে মাঝে একদিন আমাকে সে ফোন দিল। ঢাকায় থাকলাম ২ মাস। ২ মাসের মধ্যেই আমার হাজবেন্ডের সাথে ওর জন্য ঝগড়া করে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যেয়ে মা বাবার মুখে অনেক কথা শুনেছি, তারপরে ওকে সময় দেওয়ার জন্য চলে গেলাম ওর সাথে। আমি ২ বার যাই, তারপরে আর যাই নাই। এবার আমাদের সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে যায়। শুনলাম হাজার হাজার মেয়েদের সাথে তার এরকম সম্পর্ক ছিল। সে মূলত এরকমই কাজ করত। ওর কথা শুনে কেউ বুঝতেই পারবে না যে সে টাইম পাস করতেছে, কারণ তার পেশাই ছিল এটা। আর আপুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, অবিবাহিত ছেলেরা কখনোই একটা বিবাহিত মেয়েকে ভালোবাসে না। আজকে আমি আমার স্বামী সন্তান নিয়ে ভালো আছি, আর ওই বেঈমানটাকে ভুলে যাওয়ার চেষ্টা করতেছি। এখনো বাবার বাড়িতে গেলে ওকে সামনে পড়ে ঠিক মনে হয় মানুষটা কি এতটাই খারাপ হতে পারে। আমার হাজবেন্ডকে অনেকেই বলতো আমাকে যেন একটু সময় দেয়, কিন্তু সে আমাকে কখনোই সময় দিত না। সে সব সময় তার বড় বউয়ের সাথে সময় পার করত। আমিও তো একটা মেয়ে, আমি কিভাবে আমার চাহিদা এরকম করে রাখি। আমাকে কখনো কখনো খরচ দিত না। একটা মেয়ে পরকীয়াতে জড়াই স্বামীরা যদি একটু মেয়েদেরকে সম্মান দিত। আর আপু তোমাদেরকে বলি, স্বামী রেখে অন্য জায়গায় যেও না, উল্টা ২ দিকই হারাবা। আলহামদুলিল্লাহ এখন স্বামী সন্তান নিয়ে আমি অনেক ভালো আছি। আসলে এই গল্পটা আমার না, এই গল্পটা আমার একটা আপুর। আপু আমাকে গল্পটা লিখে পাঠিয়েছিল। আপু আমাকে এইভাবে রিকোয়েস্ট করেছিল, আপু প্লিজ আমার এই গল্পটা একটু শেয়ার করবেন, এটা আমার নিজের জীবনের একটা গল্প। আসলে আপুটা চাইছে তার এই গল্পটা সবাই জানুক, আর তার মতো ভুল যেন কোনো মেয়েই না করে। আসলে জীবনে কোনো একটা সমস্যা আসলে সেই সমস্যাটা সমাধান করার বদলে যদি আমরা আরো একটা সমস্যা তৈরি করে ফেলি, তাহলে তো সমস্যা সমাধান হবেই না, উল্টো আরো জটিলতা বাড়বে। তাই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আল্লাহ যেহেতু সমস্যা দিছে, সমাধানও দিবে ইনশাল্লাহ। আমার কাছে মনে হয় আপুটার গল্প থেকে সবারই শিক্ষা নেওয়া উচিত। এরকম আমাদের সমাজে অহরহ ঘটতেছে, সবারই একটু সাবধান হওয়া দরকার। আপু তুমি অনেক অনেক রিকোয়েস্ট করেছিলে আমাকে, তাই তোমার গল্পটা আমি শেয়ার করে দিলাম। ইনশাল্লাহ তুমিও এই ভিডিওটা দেখতেছো। আর কোথাও ভুল হইলে আমাকে জানিও। দোয়া করি তুমি তোমার স্বামী সন্তানকে নিয়ে অনেক বেশি ভালো থাকো।